নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমি এখন চলে এসেছি আমার ছাদ বাগানে। গ্রীষ্মকালে যে যে ফুল তোমরা লাগাতে পারো সেই সব ফুল গাছ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। কী কী ফুল তোমরা গ্রীষ্মকালে লাগাতে পারো। এখন তো গ্রীষ্ম চলেই আসছে সামনে, আর এই ফেব্রুয়ারি মাসেই এই সমস্ত গাছগুলো যেগুলো রয়েছে আগের থেকে সেগুলো রিপোর্টিং করা, আর যেগুলো লাগাবে সেগুলো আছে সেগুলো কিভাবে কি যত্ন করবে। তো দেখো, প্রথমে ছিল জিনিয়া, তারপরে ছিল নয়নতারা, আর এখন রয়েছে অ্যাডেনিয়াম, এই যেটা পাতি, আর একটা সিঙ্গেল প্যাটার্ন, ডাবল প্যাটার্ন, আর এখানে রয়েছে পর্তুলাকার, আর এখানে রয়েছে কুন্দ। এই সমস্ত ফুলগুলো তোমরা গ্রীষ্মকালে লাগাতেই পারো। আর যদি তোমাদের বাড়িতে এই সমস্ত গাছ থেকে থাকে তাহলে এই গাছগুলো কি খাবার দিতে হবে এখন, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলে এসেছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি দেখো, আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও, গাছপালা, আরও নানা ধরনের ভিডিও দেখতে অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি এখন চলে এসেছি, এই যে দেখো, এই বালতিটার মধ্যে রয়েছে চাল ধোয়া জল আর ভাতের ফ্যান। এটা এক বালতি দিলাম, আর এর সাথে আমি দিয়ে দেবো এক বালতি জল। আর আগের দিনকে তো আমি 3 দিন আগে এই সর্ষের খোলটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে 3 দিন পর এই আমি যে ভাতের ফ্যান আর চাল ভেজানো জল দিয়েছিলাম, এইটার মধ্যে আমি দিয়ে দেব 3 গ্লাস মতো। একটা বড় বালতি, এটা 12 ইঞ্চি বালতি। এই বালতির মধ্যে ওই ছোট বালতির 1 বালতি ভাতের ফ্যান দিয়েছি, 1.5 বালতি নর্মাল জল দেবো, আর 3 গ্লাস মতো এই সর্ষের খোল ভেজানো দেবো। দিয়ে এটা ভালো করে একটা পাতলা লিকুইড বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আমি এখন 2 গ্লাস দিয়েছিলাম, আরও 1 গ্লাস দিয়ে দিলাম সর্ষের খোল। এটা 3 থেকে 4 দিন মতো ভিজিয়ে রাখতে হবে। আর ভাতের যে চাল আমরা দিই, সেই চাল ধোয়া জল আর ভাতের যে ফ্যান, সেগুলো কোনো কিছুই নষ্ট করার প্রয়োজন নেই, সেগুলো সবই এর সাথে দিয়ে দেবে। আর এর সাথে দিয়ে দেবে অনেকটা পরিমাণের জল। তো আমি এর মধ্যে 1.5 বালতি মতো জল দিলাম, আর 1 বালতি মতন ওই চাল ধোয়া জল ওইগুলো ছিল। আর এই লিকুইডটা আমি এখন সমস্ত গাছে দিয়ে দেবো। যেহেতু জারবেরা ফুলটা এই বসন্তকালে ফুটবে, এখনও কুঁড়ি হয়ে আছে, আর পিটুনিয়াটাও এপ্রিল অবধি ফুটবে, তাই এই সমস্ত গাছগুলোকে প্রথমেই দিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি নয়নতারা ফুল এই গ্রীষ্মকালে প্রচুর ফোটে, তাই এই নয়নতারা ফুলগুলোতে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে আমার একটি নয়নতারা, এখানে ছাড়াও রয়েছে একটি নীল অপরাজিতা ডবল প্যাটার্ন। এই যে দেখো, এখনও এটা শীতের দিনেও ফুটেছে 2-4টে করে। আর এখানে আমার 2টো নীল গাছ রয়েছে, এই যে দেখো। এই গাছগুলোতে আমি একটু করে এই খাবারটা দিয়ে দেব। তারপর এই খাবারটা যখন শুকিয়ে যাবে, এই যে এটা একটা বেলি গাছই, বেলি টাইপের। আর এই যে দেখো, পর্তুলাকা ফুলগুলো গত বছর কত ফুটেছিল। আর ফুল শেষ হওয়ার পর আমি এই যে গাছগুলোকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন এই গাছগুলো কড়া রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি, আর ওই যে লিকুইড খাবারটা ওটা দিয়ে দেবো একটু একটু করে সব গাছে। এইদিকে বাঁদিকে একটা ধুতুরা গাছ আছে, ওটাতেও দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে দেখো একটা হ্যামেলিয়া গাছ, ফুল ফুটলে অবশ্যই দেখাবো। আর তার পাশে রয়েছে গোলাপি জবা, আর এখানে রয়েছে একটা পঞ্চমুখী জবা। তো এই যে সমস্ত গাছগুলো গ্রীষ্মের সময় ফুল দেবে, সেগুলো যে রয়েছে রঙ্গন, কিছু ফুল দিয়েছে, এখনও আবার ফুল দেবে। সেই এখানে রয়েছে একটা বেলি গাছ, এই বেলি ফুলটা খুব সুন্দর হয়, মানে ডবল প্যাটার্ন থোকা বেলি। আর এখানে আর এই গাছটা ফুল এত সেন্ট ওঠে চারিদিকে, বিকালের দিকে থেকে খুবই সেন্ট ওঠে। তো এই গাছটাকেও আমি একটু খাবার দিয়ে দেবো। আর এই যে দেখো, এই জিনিয়া গাছটা, এই জিনিয়া গাছে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে অন্য জায়গায় ছড়িয়ে দিলে পরে আবার সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হবে। আর এই জিনিয়া গাছটা 12 মাসই ফুল দেয়। আর এই শুকনো ফুল থেকে যদি লাগানো হয় তাহলে আবার গরমের সময় এই গাছটা আবার ফুল দেবে। আর আমার এই গাছটা এখন আমি নতুন লাগিয়েছি, তো কত সুন্দর হয়ে আছে দেখতেই পেলে। আর এখানে রয়েছে স্থলপদ্ম, এটা হলো ডবল প্যাটার্ন থোকা স্থলপদ্ম, সকালে সাদা আর দুপুরে গোলাপি আর সন্ধ্যেয় লাল রং হয়। তো এখন দেখতে পেলে ওই বালতির মধ্যে আমি সবজিগুলো রেখে দিয়েছি, আর এই সবজির খোসা, ফুল, পুজোর ফুল, সে সমস্ত কিছু দিয়ে, আর বাড়িতে যে সমস্ত কাগজের টুকরো, মানে ওই পেপার,
আর ডিমের যে মানে ডিমের যে খাপগুলো থাকে কাগজের, সেইগুলো সমস্ত কিছু ছিঁড়ে এই মাটির মধ্যে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এটা ঠিক 3 দিন থাকবে এইভাবে। আর এখানের মধ্যে আমি উনুনে যে ছাই থাকে সেগুলো দিয়ে দিয়েছি। আর এই 3 দিন পর এই মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। যে সমস্ত গাছগুলো আমার করবী গাছ রয়েছে ছাদে বা অন্য জবা গাছ রয়েছে, রিপোর্টিংয়ের প্রয়োজন আছে, এগুলো খাবার দিলেই চলবে। আর যে গাছগুলো রিপোর্টিং করতে হবে সেগুলোর আমি এখন মাটি তৈরি করে নিচ্ছি। আর সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এইভাবে ঢাকা দিয়ে 3 দিন থাকার পর আমি এর মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল সার দিয়ে দেব। আর এই মাটিটা আমি ভালো মতোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি কিভাবে কি করি সেটাই তোমরা এখন দেখতে থাকো, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর এটা ফুল গাছ বলো কিংবা কোনো সবজি গাছ, সবের ক্ষেত্রে এই মাটিটা খুবই প্রয়োজনীয়, খাবার সাপেক্ষ। তো এই যে দেখছো এখানে রয়েছে একটা নীল জবার গাছ। এই নীল জবাটা গরমকালে প্রচুর ফুল দেয়। তো এখানে প্রচুর চন্দ্রমল্লিকা গাছ হয়ে গেছে। তো এখন চন্দ্রমল্লিকাগুলো কেটে অন্য জায়গায় দিতে হবে কিংবা বাদ দিতে হবে। আর এই মাটিটাও কিছু খাবারের প্রয়োজন, সেজন্য একে রিপোর্টিংয়ের প্রয়োজন আছে। তো এই মাটিটা যেটা আমি বানালাম, এই মাটিটার সঙ্গে আমি এখন এই টবের গাছটাকে একটু রিপোর্টিং করে দেবো। তাই জন্য আমি দেখো গাছটা তুলে দিয়েছি। আর এই নতুন যে মাটি আছে সেইটা দিয়ে আমি এখন ভালো করে এই নীল জবার গাছটা এখন লাগিয়ে দেব। বেশ গোড়াটা চেপে দিয়ে একে ছায়ায় রেখে দেবো এবং প্রয়োজন মতন জল দিয়ে দেব। তো আশা করছি এই গাছটা তোমাদেরকে মোটামুটি মাস 3 মধ্যে নতুন ফুল দেখাতে পারবো। আর এই ফুলগুলো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাবে। এই যে এই গাছটা এখন আমার রিপোর্টিং করা হয়ে গেল। তো তোমরা যারা ছাদ বাগানে যাদের পুরনো গাছ রয়েছে সেগুলো অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে এইভাবে রিপোর্টিং করবে। আর যে সমস্ত গাছগুলো একটু হেলদি আছে সেগুলোকে, এই যে এই জবার গাছ ওইটা নীল জবা, তো কিছুদিন পর অবশ্যই দেখতে পাবে। এই যে এখন আমার গাছ লাগানো হয়ে গেছে। আর আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল, মানে জল বলতে যে খাবারটা আজকে দিচ্ছি ওটাই দিয়ে দিলাম, লিকুইডটা। আর এখানে যে নাকচাপা গাছটা কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম, আর চলে এসেছি 4 তলার মধ্যে। তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো, করবী গাছগুলোর এখন অবস্থা খারাপ হয়ে গেছে। ওর বস্তাগুলোর মধ্যে যে মাটি ভরেছিলাম সেগুলো ছিঁড়ে গেছে। এগুলো এখন এই বস্তাগুলোকে পাল্টে দেব। এগুলো চালের বস্তা, মানে চালের ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম। তো এগুলো এখন এই পাল্টে দেব। আর একটু করে শিকড়, গাছ অনেক দিন একটা জায়গায় থাকলে তার মধ্যে প্রচুর শিকড় হয়ে যায়। আর এই শিকড়গুলো যদি মাঝে মাঝে রিপোর্টিং না করে মানে ছেঁটে যদি বাদ দেওয়া না হয় তাহলে গাছে কিছুতেই ফুল আসতে চায় না। তো সেই জন্য আমি মাটিটা পাল্টে নিয়ে, পুরনো মাটিটা পাল্টে নিয়ে নতুন মাটি দেওয়ার আগে আমি শিকড়গুলো একটু একটু করে কেটে দেবো সমস্ত গাছে। আর যে নতুন মাটিটা আমি বানালাম সেই মাটিটা একটা অন্য চালের ব্যাগের মধ্যে ভরে আমি ঠিক এইভাবে রিপোর্টিং করব। গাছের ডালগুলো যদি কেটে দেওয়া হতো শীতের দিনে তো হতো, এখন আর কাটার মতো সময় নেই, এখন ফুল আসার টাইম হয়ে গেছে। তো সেই জন্য আজকে শুধু এই রিপোর্টিংই করলাম। এই গাছগুলোকে এখন ভালোভাবে মাটি দিয়ে গাছগুলো আমি এখন ছায়ার মধ্যে রেখে দেবো আর জল দিয়ে দেবো। তো এইভাবে এই 3টে পাত্রকেই আমি শিকড় কেটে জল দিয়ে রিপোর্টিং করে দেবো এই নতুন মাটি দিয়ে। এই গাছটাকেও তাই সেম, একটু শিকড়গুলো কেটে দিয়ে নতুন মাটি দিয়ে দেবো। এটাকে মানে এই প্লাস্টিকের টবটা এমনভাবে আটকে গেছে যেটাকে আমি বের করতে পারিনি। তো উপরে মাটি একটু খুলে দিয়েছি আর তারপর আমি শিকড়গুলো কেটে দিয়ে এই নতুন মাটি একটু দিয়েছি, দিয়ে এখন জল দিয়ে এগুলো ছায়ায় রেখে দেবো। আর তারপর কিভাবে এবার এই মাটিটা যেটা বাদ দিয়েছি এই মাটিটাও আমি এইভাবে সেম প্রসেসে আমি ওইভাবে আবার পাতা পচা দিয়ে মাটি তৈরি করতে দেবো। আর এখন এই যে দেখো এই তারাগাঁদা যেগুলো শীতের দিনে হয়েছিল সেইগুলো থেকে আমি বীজ নিয়ে আবার নতুন করে ছড়িয়ে দেবো যাতে করে আবার নতুন গাছ হয়। কারণ গ্রীষ্মের সময়ও তারাগাঁদা ফুলগুলো খুব ভালো ফোটে। যেহেতু এই গাছগুলো শীতে ফুল দিয়েছে, এখানে রয়েছে লিলি ফুল গাছ, এটা কিছুদিন আগে রিপোর্টিং করেছি। আর তারাগাঁদা ফুলগুলো যেহেতু কিছুদিন আগে ফুল দিয়েছে সেই জন্য একে আবার নতুন করে না লাগালে ফুল দেবে না। তাই এখন এই গাছগুলো আমি এখানে ছড়িয়ে দেব, তারপর জল দিয়ে দেব। ছাদ বাগানে এই শীতের সিজন চলে যাওয়ার পর গরম আসাকালীন বেশ কিছুটা কাজ থাকে, তো কিছু তো করার নেই।
আমাদের এই গাছটা ফুল দেখেই শান্তি হয়। ফুল যখন হয় তখন আমাদের মন ভরে যায়। আর সবশেষে আমি এদিকে এই ড্রাগন গাছের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের খোসা, যেটা আমি আগের দিনকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর জলটা বেশ লাল হলে পরে আমি যখনই দিই এভাবে পেঁয়াজ রসুনের খোসা ভেজানোর জল দিই। এখন আসি, নমস্কার।